নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শনির যে তিনটি নক্ষত্র রয়েছে, অর্থাৎ পুষ্যা, অনুরাধা ও উত্তর ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্যারেক্টারের যে ডিফারেন্সগুলি পাওয়া যায় সেইগুলি নিয়েই আমরা আজকে আলোচনা করব। যদিও তিনটি শনিরই নক্ষত্র, কিন্তু তাও তাদের ক্যারেক্টারের মধ্যে কিছু ডিফারেন্স থাকে, আর তাই নিয়েই আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথমে শুরু করি পুষ্যা নক্ষত্র দিয়ে। শনির তিনটি নক্ষত্রই জলরাশিতে পড়ে, যেমন কর্কট, বৃশ্চিক ও মীন রাশিতে। তাহলে পুষ্যা নক্ষত্র পড়ল কর্কট রাশিতে পুরোটাই। প্রতীক হলো গরুর বাঁট, অর্থাৎ যা কিনা পোষণ বা পুষ্টির প্রতীক। দেবতা দেবগুরু বৃহস্পতি। মূল বৈশিষ্ট্যের মধ্যে একে নক্ষত্র রাজ বলা হয়। এটি সবথেকে শুভ এবং কল্যাণকর নক্ষত্র হিসেবে পরিচিত। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব যত্নশীল হন, কেয়ারিং নেচার। দেখুন, একটা জিনিস খেয়াল করে যে কর্কট রাশিটাই কিন্তু চন্দ্রের রাশি, আর কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই কেয়ারিং হয়ে থাকে। তাই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা খুব যত্নশীল এবং দয়ালু প্রকৃতির হন। অন্যের সেবা করা বা মানুষকে সঠিক পথ দেখানো এদের ধর্ম। এরা ঐতিহ্য মেনে চলেন এবং সমাজে যথেষ্ট সম্মান পান। শনির শৃঙ্খলা এবং বৃহস্পতির জ্ঞানের এক অপূর্ব মিলন এই নক্ষত্রে লক্ষ্য করা যায়। এবার আসি অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশিতে পড়ছে, আর এর প্রতীক হলো বিজয় তোরণ বা পদ্ম ফুল। দেবতা হলো মিত্র, অর্থাৎ বন্ধুত্বের দেবতা। মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে অনুরাধা হলো ভক্তি এবং বন্ধুত্বের নক্ষত্র। এই জাতক জাতিকারা প্রতিকূলতার মাঝেও সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, যেমন কিনা কাদার মধ্যেই পদ্ম ফুল ফোটে। এরা খুব বিশ্বস্ত বন্ধু হন এবং দলগত কাজে, অর্থাৎ টিম ওয়ার্কে দারুণ সফল হন। শনির পরিশ্রম এদের লক্ষ্যের প্রতি অবিচল রাখে। এদের মধ্যে গূঢ় বিদ্যা বা রহস্যময় বিষয়ের প্রতি প্রবল আগ্রহ থাকে। দেখুন, কালপুরুষের রাশিচক্রে বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম রাশি, আর অষ্টম ভাব থেকে আমরা পাই গূঢ়বিদ্যা বা অকাল সায়েন্সকে। তাই ন্যাচারালি অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা এই গূঢ়বিদ্যা বা অকাল সায়েন্সের প্রতি প্রবল আগ্রহী হয়ে থাকে। সম্পর্কের ক্ষেত্রে এরা খুব গভীর আবেগ অনুভব করে। এবার চলে আসি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যা কিনা মীন রাশিতে পড়ছে পুরোটা। প্রতীক হলো খাটিয়ার পেছনের পা বা সমুদ্রের গভীরের সাপ। দেবতা অহির্বুদ্ন, গভীর জলের ড্রাগন বা সাপ। মূল বৈশিষ্ট্যের মধ্যে এটি অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক একটি নক্ষত্র। এর জাতকেরা সাধারণত ধীর স্থির, গম্ভীর এবং জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে। দেখুন, এই মীন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের 12তম রাশি, আর 12তম ভাব থেকে আমরা কি পাই না, আধ্যাত্মিকতাকে পাই। তাই এই নক্ষত্রের জাতকেরা ধীর স্থির, গম্ভীর এবং জ্ঞানী প্রকৃতির হন। এদের মধ্যে প্রচণ্ড মানসিক শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ থাকে। এরা
নিরিবিলি বা একাকিত্ব পছন্দ করতে পারেন, কারণ এরা ধ্যানের জন্য নিজেকে প্রস্তুত করেন। জীবনের জটিল রহস্য সমাধান করা এবং নিঃস্বার্থ সেবা করার এক বিশেষ প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা সাধারণত খুব দূরদর্শী হয়ে থাকে, যেমন আমরা ফিলোসফারদের মধ্যে লক্ষ্য করে থাকি। তাহলে মূল পার্থক্যগুলি আর একবার দেখে নিই। মূল শক্তির হিসাবে পুষ্যা হলো পুষ্টি ও লালন পালনের প্রতীক, অনুরাধা হলো ভক্তি ও সহযোগিতার প্রতীক, আর উত্তর ভাদ্রপদ হলো জ্ঞান ও বৈরাগ্যের প্রতীক। মনোভঙ্গির দিক থেকে পুষ্যা মাতৃত্ব সুলভ এবং শুভ, অনুরাধা লড়াকু এবং বিশ্বস্ত, আর উত্তর ভাদ্রপদ শান্ত ও আধ্যাত্মিক। কেন্দ্রীয় ভাবের দিক থেকে পুষ্যা সমাজসেবা ও প্রথা মেনে চলা, অনুরাধা লক্ষ্য ভেদ এবং সম্পর্ককে মেনটেন করা বা এগিয়ে নিয়ে চলা, আর উত্তর ভাদ্রপদ হলো মোক্ষ বা মোক্ষ এবং গভীর ধ্যানের প্রতীক। পেশা হিসেবে পুষ্যার শিক্ষকতা, ধর্মীয় কাজ, অনুরাধার ক্ষেত্রে গবেষণা, কূটনীতি, সঙ্গীত, আর উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে যোগ ব্যায়াম, দর্শন, কাউন্সেলিং। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে ওয়ান লাইনার হিসেবে যদি বলি, তাহলে পুষ্যা হলো শনির সেই রূপ যা আমাদের অন্যের প্রতি যত্নশীল হতে শেখায়। অনুরাধা হলো সেই শক্তি যা বাধা কাটিয়ে লক্ষ্যে পৌঁছাতে এবং সুসম্পর্ক গড়তে সাহায্য করে। আর উত্তর ভাদ্রপদ হলো শনির সেই উচ্চতর স্তর যা আমাদের অন্তরের শান্তি এবং আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।